যাচ্ছেন এখন রংপুরে। হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? রংপুরে। আমার রংপুরে বাড়ি। আর গেছিলেন গাইবান্ধায়। গাইবান্ধায়। আজকে বেচা বিক্রি কেমন হয়েছে? ভালো হয়েছে ইনশাআল্লাহ। এখানে তিনটে ডিস্ট্রিক্টের সংযোগস্থল, এটা জানেন তো? হ্যাঁ। এই পাশে গাইবান্ধা, এই পাশে রংপুর, ও পাশে দিনাজপুর। আপনার বাড়ি কোন জায়গায়? গাইবান্ধা 1 নম্বর। যাচ্ছেন কোথায়? রংপুরে। ওই বেটি বাড়িতে আমার। বেটির বাড়িতে যাবে। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে গাইবান্ধা থেকে রংপুরে মুরগি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, তাড়াতাড়ি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এমন একটি জায়গায় এসেছি যেখানে 3টি জেলার সংযোগস্থল, অর্থাৎ রংপুর, দিনাজপুর এবং গাইবান্ধা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি ঠিক করতোয়া নদীর পাশেই। এখানে 3টি জেলার মানুষজন সকাল হলেই একসাথেই মেলামেশা করে, একসাথেই চলাফেরা করে। আর এখানকার মানুষের কৃষিজীবী মানুষ বেশিরভাগ, এছাড়া মাছ ধরে, ব্যবসা বাণিজ্য করে। তো চলুন এখানকার মানুষের সঙ্গে কথা বলবো। আর তারা সব সময় এখানে তাদের বিচরণ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার পিছনে করতোয়া নদী, এই করতোয়া নদীটি হচ্ছে 3টি জেলার সংযোগস্থল। তো চলুন এই এলাকার কিছু দৃশ্য ঘুরে ঘুরে দেখা যাক। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভাইজান, জি। কোথায় গেছিলেন? আমি গেছিলাম কাছেবাড়ি। মানে ওটা গাইবান্ধা? হ্যাঁ, গাইবান্ধার মধ্যে ওটা। আচ্ছা, এখানে 3টা জেলার সংযোগস্থল, এটা তো জানা আছে? হ্যাঁ। আমরা এখন আছি রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ঠিক মাঝখানে। জি। আপনি কি কিসের ব্যবসা করেন? আমি হরক ফেরির মাল বিক্রি করি। কি কি মাল আছে এখানে? অনেক কিছু প্লাস্টিক আইটেম তো। হ্যাঁ। ওই আপনার ডালা, ডুলো, গোসলের মগ, বালতি। যাচ্ছেন এখন রংপুরে। হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? রংপুরে। আমার রংপুরে বাড়ি। আর গেছিলেন গাইবান্ধায়। গাইবান্ধায়। আজকে বেচা বিক্রি কেমন হয়েছে? ভালো হয়েছে ইনশাআল্লাহ। তাই? হ্যাঁ। এই যে এখানে দেখতে পাচ্ছি ব্রাশ, তারপরে হচ্ছে কসমেটিক্স, মাথার ব্যান্ড, অনেক কিছু আছে। অনেক কিছু আছে। তো দাম কি? দাম অল্প। আমরা একবার পাইকারি দামে এনেছি, খুচরা দামে বিক্রি করি। 20 টাকা করে। যে হ্যাঁ, 20 টাকা আছে, আপনার 30 টাকা আছে, 10 টাকারও আছে। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে এখানে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 30 টাকা, মানে হরেক মাল, এক কথা হরেক মালের বিক্রেতা। আচ্ছা ভাই, নাম কি আপনার? আমার নাম আলামিন ভাই। আলামিন ভাই, খুব ভালো লাগলো, ধন্যবাদ। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন উনি যাচ্ছেন গাইবান্ধা থেকে। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি গাইবান্ধায়। এখন যাচ্ছেন কোথায়? রংপুর। রংপুর যাচ্ছি। কি কাজে যাচ্ছেন? হাটে যাচ্ছি। হাটে যাচ্ছেন? কি হাট? চট্টহাট। দর্শক মণ্ডলী, উনি গাইবান্ধা থেকে রংপুরে যাচ্ছেন চট্টহাট। ঠিক আছে, দেন আপনি হাটে যান। আর সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তোমার বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধায় যাচ্ছ কোথায়? এখন রংপুরের ভেতর। দিনে রংপুর থেকে গাইবান্ধা কয়বার যাওয়া লাগে? ঠিক নেই, 4-5 বার। তার বেশিও যাওয়া লাগে। তাই যে দিনে যে এই রংপুর থেকে গাইবান্ধা, গাইবান্ধা থেকে রংপুর সংযোগস্থল ঠিক এই পয়েন্ট, এটাই না? হ্যাঁ, এখান থেকে। তার মানে এখন তুমি রংপুরে যাচ্ছ। কি নিয়ে যাচ্ছ? মুরগি। কোথায় নিয়ে যাবা? চট্টহাট। মানে রংপুরের চট্টহাটে। গাইবান্ধা থেকে ওদিকে হাট নাই? আজকে নেই? আছে, কিন্তু আজকে নেই। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে গাইবান্ধা থেকে রংপুরে মুরগি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, তাড়াতাড়ি ফেরো, বৃষ্টি, আকাশ খারাপ, আবার গাইবান্ধায় আসতে হবে। আসসালামু আলাইকুম। এখানে হলো রংপুর, দিনাজপুর, গাইবান্ধার সংযোগস্থল। আপনারা এখন গাইবান্ধা থেকে রংপুরে যাচ্ছেন। বাড়ি কোথায়? গাইবান্ধা না রংপুরে? গাইবান্ধা। গাইবান্ধা যাচ্ছেন রংপুরে? কেন যাচ্ছেন? হাটে খরচ। হাটে মনে করেন যে গাইবান্ধা থেকে রংপুরে যাচ্ছেন, কেমন লাগতেছে? ভালো না যে দিনের মধ্যে রংপুর, গাইবান্ধায় যাতায়াত করতেই হয়। দিনাজপুরে যান না? দিনাজপুর ওই পাশে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান, কথা আছে। এখানে 3টে ডিস্ট্রিক্টের সংযোগস্থল, এটা জানেন তো? এই পাশে গাইবান্ধা, এই পাশে রংপুর, ও পাশে দিনাজপুর। আপনার বাড়ি কোন জায়গায়? গাইবান্ধা 1 নম্বর। গাইবান্ধায় যাচ্ছেন কোথায়? রংপুরে। কেন যাচ্ছেন? ওই বেটি বাড়িতে। বেটির বাড়িতে যাবেন। বাবা, তুমি কোথায় যাবা? আন্টির বাড়িতে। দর্শক মন্ডলী, ওনারা গাইবান্ধা থেকে রংপুরে যাচ্ছেন ওনার বেটির বাড়িতে। তা আপনার মেয়ের বিয়ে হয়েছে রংপুরে? দর্শক মন্ডলী, ওনার মেয়ের বিয়ে হয়েছে রংপুরে, আর আপনার বাড়ি গাইবান্ধায়। এই যে গাইবান্ধা থেকে রংপুরে মেয়ের বিয়ে দিয়েছেন, কেমন লাগছে? কাছেই তো? হ্যাঁ, কাছে। মানে যানবাহন চলুক আর না চলুক, পায়ে হেঁটে যে দিনের মধ্যে 4-5 বার যেতে পারতেছেন, কেমন লাগে তাতে? তা তো ভালো। এখানে গাইবান্ধা, এখানে রংপুর, এখানে দিনাজপুর। মানে এখানে দিনাজপুর, এ পাশে গাইবান্ধা, এই পাশে রংপুর। যান, তাড়াতাড়ি ফেরেন, আকাশ খারাপ করছে। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মন্ডলী, উনি এখন যাচ্ছেন রংপুরে, প্রবেশ করলেন গাইবান্ধাতে, মেয়ের বাড়িতে যাবেন। আচ্ছা চাচি, আপা, আপনাদের
বাড়ি কি গাইবান্ধায় না রংপুরে? না, আমরা গাইবান্ধার। গাইবান্ধায়। আমরা কিন্তু এখন 3টা জেলার সংযোগস্থলে আছি। হ্যাঁ, দিনাজপুর। গেছিলেন কোথায়? রংপুরে। আমরা রংপুরে গেছিলাম বাজার করতে। এখন যাচ্ছেন কোথায়? গাইবান্ধায়। গাইবান্ধায়। এইভাবে প্রতিনিয়ত যাওয়া আসা করতে হয় এই রাস্তা দিয়ে না? হ্যাঁ, কোথায়? তাহলে দেখেন কি মজার একটা বিষয়, আপনারা দিনের মধ্যে গাইবান্ধায় যাচ্ছেন, একবার রংপুরে যাচ্ছেন, দিনাজপুরে যাওয়া হয় না? মাঝে মাঝে হ্যাঁ যাই তো। দর্শক মন্ডলী, আমরা আরো দেখবো, ঠিক আছে, সঙ্গে থাকবেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা। গাইবান্ধা থেকে রংপুরে আসছেন মাছ মারতে। হ্যাঁ, তো মাছ ধরছেন? না, মাছ ধরিনি এখন। প্রতিদিন আসেন? প্রতিদিন আসি না, মাঝে মধ্যে আসেন। আচ্ছা, এটা তো এখন রংপুর। হ্যাঁ, ঠিক আপনার এই পেছনেই হচ্ছে গাইবান্ধা। হ্যাঁ। কি বড়শি দিয়ে মাছ ধরতেছেন দেখি, একটু তোলেন তো একটা দেখি। হুইল বসি। হুইল বড়শি। ও আচ্ছা, কি তোলেন? কি টোপ দিছেন? কি খুব বেশি পাউরুটি। পাউরুটি। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন যে গাইবান্ধা থেকে রংপুরে আসছেন মাছ শিকার করার জন্য, মাছ মারার জন্য। এই বড়শিগুলোর দাম কি রকম দেখি, একটু তোলেন তো। আচ্ছা, 3000 টাকা। 3000 টাকা। কয়টা আছে এরকম আপনার? দুটা। মাছ ধরা যায়? বড় মাছ পড়ে? এই পর্যন্ত কি কি মাছ ধরছেন আপনি? রুই, মিরকে। রুই মাছও পাওয়া যায়? হ্যাঁ, তাই? 4.5 কেজি মাছ আছে। 4.5 কেজি মাছ ধরছেন? আপনার নাম? আমার নাম মুক্ত। মুক্ত। আচ্ছা, তাহলে প্রতিনিয়তই আসা হয় এখানে। দেখি কি দিছেন এটা। ও আচ্ছা আচ্ছা। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন যে উনি গাইবান্ধা থেকে রংপুরে আসছেন, আসেনি মাঝে মধ্যে, এখানেই মাছ শিকার করেন, মাছ ধরেন। তো মাছ ধরেন, দোয়া করি মাছ যেন পাওয়া যায়। একটা তোলেন তো দেখি, টোপ তোলেন তো দেখি, একটু দেখি কত দূর গেছে এটা। নদীর মাঝখানে? না, না, ওই পাশে। ও, এটা দিয়ে কি করতে হয়? এটা ঘুরে নাই। কিভাবে ঘুরে দেখি একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই রোদের মধ্যে বসে আছেন, কষ্ট হয় না? পরে ওটাতে নিশে। তাই মাছ মাছ মারাটা নিশে। একটা পাইলি ওটাই সুখ, হয়, বেশি দরকার নাই। না, মাছ দিয়েছে খাই না, তাই দুটাটা মারিয়েছে। রংপুরে গাইবান্ধা এইভাবে যাতায়াত করেন, ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে। আমার ভালো লাগে। তাই মাছ মাছ ধরতেও খুব ভালো লাগে এইভাবে। যখন একটা ধরে তখন মজাই একটা আলাদা, মজাই আলাদা। এইভাবেই 3 জেলার মানুষ সকাল হলেই এখানে একত্রিত হয়। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এই সেই করতোয়া নদী আর এই সেই সীমানা। এই সীমানায় মিলিত হয়েছে 3 জেলা, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা। এই সেই রাস্তা। এই রাস্তা ধরেই প্রতিদিন এক জেলার মানুষ আরেক জেলায় যায়, এখানেই মিলিত হয়। অথচ সেই রাস্তা কত সংকীর্ণ। মিলেমিশে বহুদিন ধরেই একসাথে বসবাস করছে এখানকার মানুষ। কোনো অভিযোগ নেই, আছে শুধু ভালোবাসা এবং মিলেমিশে থাকা। বিশেষ করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। নদীর কলতান, পাখির গুঞ্জন আর সবুজের সমারোহ সত্যি দারুণ দেখতে। প্রিয় বন্ধুরা আমার, আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি যে 3 জেলার মানুষ একটি বিন্দুতে মিলিত হয় ভালোবাসার টানে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন।